10 থেকে 15,000 শিশুর মধ্যে একমাত্র একজনই আক্রান্ত হয় এই বিরল রোগে। হ্যাঁ, এমনই এক জটিল রোগে আক্রান্ত হয়ে এখন দিশেহারা নদিয়ার রানাঘাটে ছোট্ট অস্মিকার পরিবার। বয়সটা মাত্র 10 মাস, আর 6 মাসে এই রোগে আক্রান্ত হয় শিশুকন্যা। ফুটফুটে নজর কাড়া চেহারা যেন আরো রোগ যন্ত্রণার শিকার হয়ে উঠেছে। মেয়ের প্রতিটা মুহূর্তের কষ্ট এখন কুড়ে কুড়ে খাচ্ছে বাবা শুভঙ্কর দাস ও মা লক্ষ্মী দাসকে। বাবা শুভঙ্কর দাসের কথায় তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত, কিন্তু বিগত 4 মাস ধরে কাজ করতে পারছেন না। অস্মিকা জন্মগ্রহণের পরে যখন 6 মাস বয়স হয়, আর 5টা শিশুর মতো স্বাভাবিক ছিল না, তখনই ডাক্তার দেখাতে শুরু করে। কলকাতার এক সুনামধন্য চিকিৎসক, শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর নিউরোলজিস্টকে দেখানো হয়। তারপর অস্মিকার জিন টেস্ট করে অপেক্ষা করা হয় 20 দিনের। তারপরে এক বিরল রোগের রিপোর্ট সামনে আসে। জানা যায় অস্মিকা স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ 1 রোগে আক্রান্ত। এরপর মেয়েকে নিয়ে সুদূর চলে যায় ব্যাঙ্গালোরে। সেখানেও হলো না সমাধান। চিকিৎসকরা জানিয়ে দেন এই রোগের ওষুধ নেই ভারতে। চিকিৎসকদের এই কথা শুনে দিশাহীন হয়ে যান তারা। পরবর্তীতে জানতে পারে আমেরিকার ইন্টারন্যাশনাল নোভার্টিস নামক একটি কোম্পানি এই মারণ রোগের ওষুধ তৈরি করছেন, যার মূল্য 16 কোটি টাকা। চিকিৎসকদের কথায় প্রেসক্রিপশনের ভিত্তিতে ওষুধটি ভারতে ইম্পোর্ট করা যেতে পারে। সেখানেও রয়েছে সময়সীমা। 1.5 বছর বয়সের মধ্যে এই মারণ রোগের ওষুধ ব্যবহার করতে হবে অস্মিকাকে, না হলে হয়তো আর শেষ রক্ষা করা যাবে না। এমন পরিস্থিতিতে শুধু দিশাহীন নয়, রীতিমতো করজোড়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কাছে আর্তনাদ জানাচ্ছেন অস্মিকার বাবা মা। সোশ্যাল মিডিয়ায় মেয়ের জটিল রোগের কথা ছড়িয়ে পড়তে অনেকেই আসছেন অস্মিকাকে দেখতে, করছেন সাধ্যমতো সাহায্য। কিন্তু এত বড় জটিল রোগের সমাধান কি করে করা সম্ভব? 16 কোটি টাকা কিভাবে জোগাড় করবেন তারা? যত দিন যাচ্ছে ততই নষ্ট হচ্ছে সময়। শিশু কন্যার মা লক্ষ্মী দাস রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে করজোড়ে আবেদন করছেন তাদের পাশে একটু দাঁড়ানোর জন্য। কারণ সাধারণ পরিবার হয়ে এত টাকা কিভাবে জোগাড় করবেন তারা? জিন টেস্ট করানো হয়, সেই জিন টেস্ট থেকে ধরা পড়ে যে রোগটা 20 দিন পর রিপোর্টটা পাই। রিপোর্ট থেকে আমরা জানতে পারি যে ওর এই বিরল রোগটা হয়েছে, যেটা 10,000 বাচ্চার মধ্যে একটা বাচ্চার হয়। কি নাম রোগটার নাম? রোগটার নাম হচ্ছে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ 1, SMA টাইপ 1। এই যে জীবনদায়ী ওষুধ, এই ওষুধটা কোথা থেকে পাওয়া সম্ভব? এর যে ইঞ্জেকশনটা আছে সেটা একটা নোভার্টিস বলে একটা মেডিসিন কোম্পানির, মানে মেনলি এই ওষুধটা বানায়। আর এই ওষুধটা আমেরিকা থেকে ইম্পোর্ট করে আসছে। মানে ভারতে এই ওষুধ নেই? না, ভারতে এটা অনুমোদিতও নয়, আর ভারতে এটা ম্যানুফ্যাকচার এটা এখানে হয় না। আচ্ছা, এই যে অতিরিক্ত মূল্য যে ওষুধের দাম, মানে কত টাকা দেয় এটা? এটা 16 কোটি টাকা, মানে আজকের ডেটে এটা 16 কোটি টাকার দাম। কী করেন আপনি? আমি এমতো মুহূর্তে যা কাজ করতাম সেগুলো তো করতে কিছুই পারছি না। গত 4 মাস ধরে তো আমি বাড়িতে ওকে নিয়ে ছোটাছুটি করছি, এবং বাড়িতেও আমি ঠিক টাইম মতো থাকতে পারি না। দিনে চাইছি যে টাকার পরিমাণটা যেহেতু 16 কোটি টাকা, এত টাকা, আমি কেন্দ্র সরকার, আমাদের রাজ্য সরকারের কাছে এইটুকুই আপনাদের কাছে আবেদন করছি যে এই টাকাটা যাতে কমানো যায় কোনো রকমভাবে, যাতে আমার সাথে সাথে আরও পরবর্তী যাতে কোনো রকম কোনো বাচ্চার যদি এরকম ধরনের রোগ থেকে থাকে তারা যেন এটার সুযোগ পায়। নানান জায়গায় যেখানে আশার আলো দেখেছি সেখানে আমরা ঘুরেছি, কিন্তু কোথাও মানে সব জায়গা থেকে একটাই ট্রিটমেন্ট, মানে রোগ তো নির্ণয় করা হয়ে গেছে, রোগটা কি একটাই ট্রিটমেন্ট এখন ওকে দিতে হবে। একটা ইঞ্জেকশন আছে যেটার দাম 16 কোটি টাকা, জেল চশমা, যেটা হচ্ছে মানে জিন থেরাপি। ওটা দিলে ও নর্মাল বাচ্চাদের মতন আবার সুস্থ হবে।